আল্লাহ চাইলে তার জীবনের অভাব রাখবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলটা করব, এটা প্রতিদিন সকালে 11 বার এবং সন্ধ্যায় 11 বার। কেউ যদি এই আমলটা করে তে তার জীবনের অভাব থাকবে না, আল্লাহ চাইলে তার জীবনের অভাব রাখবে না। তো আসলে সেগুলোর অর্থ জানার দরকার আছে, নয়তো আপনি আমলটা করতে গেলে আপনার মনের কাছে যদি একটা প্রশ্ন জাগে যে আমি কি বলতেছি, সেই প্রশ্নটা জানার দরকার আছে, তাহলে আপনার আগ্রহটা একটু বেশি হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ক্ষমতা নাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি চিরজীব এবং সবকিছুর ধারক। আমি তার কাছেই তওবা গ্রহণ করি। এই যে একটা কথা, এই যে অর্থটা আপনি জানলেন, এবারে আপনার আমলটা করার দিক থেকে সুযোগ ভালো হবে। এখন দুনিয়াবি জীবন কামাইয়ের জন্য আমরা কারো পিছনে পিছ থাকি এবং তার মন জোগানোর জন্য যে আচার ব্যবহার কথাবার্তা বলি যাতে তার মনটা জোগায়, সে আমাকে প্রাধান্য দেয়, বা তার থেকে কিছুটা হলে পরও আমরা পাই যাতে তার মাধ্যমে আমাদের দুনিয়াবি জীবনটা ভালোভাবে কাটে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে যার এত প্রশংসা করলেন, এই প্রশংসা করার জন্য আপনার জীবনের কোনো অভাব অনটন থাকবে না যদি আপনি ভক্তি এবং বিশ্বাস সহকারে প্রতিদিন ফরজ নামাজের শেষে সকালে 11 বার পাঠ করবেন এবং সন্ধ্যায় ফরজ নামাজের শেষে অর্থাৎ মাগরিবের পরে 11 বার করবেন। এই আমলটা যতটুকু ভক্তি বিশ্বাস সহকারে আমলটা করবেন, ঠিক ততটুকুই ফলাফল পাবেন। একবার ধৈর্য সহকারে চেষ্টা করে দেখুন। আজ এ পর্যন্তই। আগামীতে আর কিছু নিয়ে উপস্থিত হব। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত হায়াত দারাজ করুন। আমিন।